নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমকাল চলে এসেছে। গরমকালে আমরা সবাই হালকা পাতলা খাবার খাই, পেট ঠান্ডা হবে এরকমই রান্না আমরা বেশিরভাগ করে থাকি এবং খেয়ে থাকি। তাই আপনাদের জন্য আজকে এনেছি পেট ঠান্ডা থাকে এরকমই একটা রেসিপি, কাঁচা কুমড়ো পোস্ত দিয়ে। এখন কিন্তু খুব সহজেই বাজারে কাঁচা কুমড়ো পাওয়া যাচ্ছে এবং কাঁচা কুমড়ো বিভিন্নভাবেই করা যায়, তবে কাঁচা কুমড়ো পোস্ত কিন্তু অতি সুস্বাদু হয়। আমি কাঁচা কুমড়ো পোস্ত কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। ভাতের সঙ্গে যেরকম ভালো লাগবে রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। এখানে আমার 500 গ্রাম ওজনের একটা কাঁচা কুমড়ো আছে, দেখতেই পাচ্ছ খুব ছোট্ট মতন। আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। কাঁচা কুমড়ো খোসা না ছাড়ালেও চলে, কাঁচা কুমড়ো কিন্তু খোসা সমেত রান্না করাও যায় এবং খোসা থাকলে এটা বেশি উপকারী। কাঁচা কুমড়োটাকে এরকমভাবে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি, দেখে নাও। এইভাবে খোসা সমেতই ভালো করে ধুয়ে নেবে এবং তারপর এরকমভাবে ছুরি বা বটি যা হোক সেটা দিয়ে ডুমু ডুমু করে কেটে নেবে। আমি এই কাঁচা কুমড়ো পোস্ততে কোনো আলু দিইনি, তবে তোমরা যদি চাও তাহলে আলু এতে অ্যাড করতে পারো। কাঁচা কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই খুব বেশি ছোট করে না কাটাই ভালো। দেখতেই পাচ্ছ এরকম ডুমু ডুমু করে আমি কেটে নিয়েছি, ঠিক এরকমভাবে কেটে নিও, তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে। এরপর আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলা তো কিছুই না, পোস্ত আমি 2 চামচ বড় বড় 2 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটাকে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। তোমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে না করে শিলেও করে নিতে পারো। এবার অন্যদিকে কড়াই গরম হওয়াতে কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের একটু কম কালো জিরে ফোড়ন এবং 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। গ্যাসের আঁচ তোমরা হাইতে রাখবে, মিডিয়াম করার কোনো দরকার নেই। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা কুমড়োগুলো দিয়ে দেবে, ভালো করে নাড়াচাড়া করবে। দু মিনিট মতন ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। কাঁচা কুমড়ো পোস্ত রেসিপিটা তোমরা পুরোটা দেখো, শেষ অবধি দেখলে বুঝতে পারবে যে আমি শেষে এই রান্নাটা আরও সুস্বাদু করার জন্য আমি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি। যাই হোক, নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ লালচে লালচে হবে ততক্ষণ এটা ভাজতে হবে। মোটামুটি 5 মিনিট ভাজার পর সেদ্ধ হওয়ার মতন আমি জল দিয়ে দিলাম। আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম, মোটামুটি হাফ গ্লাস মতন জল দিয়ে দিলাম। মানে কাঁচা কুমড়োটা ডুববে ডুববে এরকম যে এটা লেয়ার আছে ততটার জল দিলেই যথেষ্ট সেদ্ধ হওয়ার জন্যে। ফোড়নে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এরপর দিয়ে দিলাম হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। এই রান্না কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগে না, যেহেতু কাঁচা কুমড়ো পোস্ত অল্প হালকা ঝালই ভালো লাগে। যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কিছুক্ষণ ফোটার পর মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম আঁচ করে নিয়েছি এটা সেদ্ধ করার জন্য, ফোটার জন্যে। আমার মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লবণ কম দেখলাম বলে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর যেহেতু পোস্ত তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই হাফ চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম। তবে যারা মিষ্টি তরকারি খেতে ভালোবাসো না তারা চিনিটা কিন্তু অ্যাভয়েড করতে পারো। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও অনেকটা টেনে গেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা পোস্ত বাটা। মিক্সার গ্রাইন্ডার মধ্যে ধুয়ে যেটুকু পোস্ত আছে সেটুকু পোস্তও দিয়ে দিলাম। এরপর গ্যাসের আঁচ বাড়িয়ে ভালো করে জলটাকে টানে নিতে হবে, কারণ এটা বেশি ঝোল ঝোল হবে না, গা মাখা হবে।
দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা টেনে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এই দুধটা দিলে কিন্তু কুমড়ো পোস্তর টেস্ট আরও বেশি বেড়ে যায়। এরপর হাই ফ্লেমে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে জলটা টানিয়ে নেব। তোমরা যেরকম গ্রেভি খেতে পছন্দ করো ঠিক সেরকম গ্রেভি রাখবে। আমি একটু মাখা মাখা পছন্দ করি। কুমড়ো পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভাত বা রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার বিভিন্ন রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, ঘরোয়া পদ্ধতিতে রান্না করা, সেগুলো অবশ্যই গিয়ে ফলো করো। আজকের মতন আসলাম, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।